তো মাংসটাকে আমার ধোয়া হয়ে গেছে। আমি বাবুকে মানে ড্রয়িং ক্লাসে দিয়ে মাংসটাকে মিক্স করব। প্রথমে দিয়ে দেবো আমি পেঁয়াজ, অল্পই দিয়েছি যেহেতু পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, ওই জন্য এখানে কুচানো পেঁয়াজ একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কিন্তু লবণটা আমি এখন একটু কম দেব, কিন্তু পরে একটু ঝোল দিতে হবে। তো তো ঝোলে যখন, তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, মশলার ভেতরে একটা স্পেশাল জিনিস আছে। সবাই তো ধনে পাতা দিয়ে চিকেন রান্না করে, তো আমি আজকে একটা অন্য জিনিস দিয়ে চিকেনটা রান্না করব। তো আমার পেস্টের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এর আগেও একদিন আমি রান্না করেছি। তো এবার দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল, বেশ অল্প পরিমাণেই দেব, বেশি দেব না। যাই হোক, এই যে লাল কালারের যে পেস্টটা, এটা আমি একটা বিটরুট দিয়ে আজকে মশলাটা তৈরি করেছি। এর আগের দিন আমি বানিয়েছিলাম, তো আমার কাছে খুব টেস্ট লেগেছে। কালারটাও এত সুন্দর এসেছে। আজকে জানি না, বানাচ্ছি, দেখি যদি সেরকম হয় তো ভালো। তো এখন আমি মশলাটা পুরোটা আমার মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য, কড়াই গরম হয়ে গেছে, তো আমি এর ভিতরে দিয়ে দেব অল্প সর্ষের তেলই দেবো, বেশি দেব না। তারপরে দিয়ে দেবো জিরে, আর সবাই তো শুকনো তেজপাতাটা বেশি ব্যবহার করে, আমিও শুকনো তেজপাতা ব্যবহার করি, কিন্তু আমি এবার কাঁচা তেজপাতাটাই বেশি ব্যবহার করতে ভালোবাসি, কেননা কাঁচা তেজপাতাটার একটু সেন্ট একটু স্ট্রং হয় আর ভালো লাগে, বেশ সুন্দর। তো আমি কাঁচা তেজপাতাটা দিয়ে দিলাম। এইবার আমি মাংসটা ঢেলে দেবো। কালারটা দেখুন, মানে এখনই মনে হচ্ছে সব রান্নাও কমপ্লিট। দারুণ লাগছে না কালারটা? আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে দেখলে আমি বলেছিলাম না যে মাংসটা সফট হবে, মাংসের থেকে দেখুন, এমনিতেই পোলট্রির মাংস এমনি একটু নরম হয়, কিন্তু এটা আর একটু নরম হয়েছে, যাতে একদম হাড় থেকে মাংসটা ছাড়িয়ে গেছে। তো এটা শুধু জাস্ট কষানোর জন্য, কষাচ্ছি তখনই ছাড়িয়ে গেছে, তাহলে কতটা সফট হতে পারে। তো যাই হোক, আমার মাংস কষে এসেছে, আমি এবার জলটা দিয়ে দেবো। এই যে গরম জলটা দিয়ে দিলাম। জল একটু কমই দেবো, বেশি দেবো না, কেন মাংস অলরেডি গলে গেছে। বেরোচ্ছে মাংসের গন্ধ বেরোচ্ছে, আজকে মাংস রান্না হচ্ছে তাই মাংসের গন্ধ বেরোচ্ছে।